হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো দেখো, সকাল সকাল রান্নাঘর থেকে আমার প্রত্যেক দিনের এটাই নিয়ম, রান্নাঘর থেকে আমার ভিডিও স্টার্ট হয়। কারণ সকাল সকাল রান্নাঘর থেকে না স্টার্ট করলে আর ঘর থেকে হবে না, কারণ বর ঘুমিয়ে থাকে, লাইট অফ করা থাকে, ঘরের থেকে তো সম্ভবই না। তো সবাইকে চা দেওয়া কমপ্লিট, যদিও বর বেরিয়ে গেছে তখন চা ফা খেয়ে। এখন দেখো রুটি বানাচ্ছিলাম। তো রুটি বানাতে বানাতেই আমার হঠাৎ হঠাৎ মনে পড়ে যে ভিডিও স্টার্ট করি আজকে। তো বাড়িতে থেকে কি আর শেয়ার করব তোমাদের সাথে, রোজকারের যা কাজকর্ম বাড়িতে থাকাকালীন সেই সবই শেয়ার করি আর তোমাদের সাথে। তাছাড়া রোজকার সকালবেলা আমাদের টিফিনে তো টিফিন বলতে সকালের খাবারে ব্রেকফাস্টে আমাদের রুটিই হয়। সেটা যা দিয়েই খাওয়া দাওয়া করি না কেন, অন্য কিছু যে একেবারেই বানাতে পারবো না সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু চেষ্টা করতে ইচ্ছা করে না, এটাই আর কি, কুড়েমি লাগে। তো যেটা শর্টকাটে হয়ে যায়, বেশি চেষ্টা না করা লাগে, তো সেটাই করে ফেলি, রুটিটাই করে ফেলি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দুপুরে রান্নার জোগাড় শুরু হয়ে যায়। মানে রোজকারের বাঁধাধরা জীবনের যেটা নিয়ম আর কি। কদিন তো বিয়েবাড়িতে ছিলাম, বেশ ভালো মজা আনন্দে সবার সাথে হইচই করেই কেটেছে, কিন্তু সেটাই তো আর মানে সবসময় হয় না। তো যতক্ষণ মানে অনুষ্ঠানে থাকবো, মানে কথাটা বারবার বলে ফেলছি। যাই হোক, অনুষ্ঠানের মধ্যে তো সবার সাথে মজায় হইচইতেই থাকবে, বাড়িতে এসে যে যার সংসারে নিত্যকার কাজকর্ম, সেটাই তো জীবন। তারপরে দেখো, এটা অনেক দিন আগের, আমি তো বিয়েবাড়িতে ছিলাম না বাড়িতে, কবে করেছে ডিমটা আমি জানি না। তো আমার শ্বশুরের জন্য আর কি ডিমটা গরম করছিলাম, ফ্রিজ থেকে যেহেতু বের করেছি পুরো জমে আছে, দেখতেই পারছো। তো এই যে ডিমটা দিয়ে আমার শ্বশুরকে খেতে দিয়ে দেবো। আর আমি আমার জন্য মাছের ঝোল রান্না করা ছিল আগের দিনকারে, সেটা দিয়েই আমি খেয়েছি রুটি। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ফ্রিজ থেকে আগে আগে বের করে রাখার কথা মনে থাকে না, আর তারপরে যখন বের করি অত ঠান্ডা কি গরম না করেও খাওয়া যায় না, কারণ পুরো জমে থাকে। আর আমি এই যে বাটা মাছ রান্না করেছিলাম আগের দিনই, সেটা খাওয়াও হয়ে যেত। যাই না না, 3টে রান্না করেছিলাম আজকের এক বেলার জন্য। তো যাই হোক, আমিও এই তরকারিটা দিয়ে রুটিটা খেয়ে নেব, যেহেতু আজকে আবার নতুন করে রান্না করব মাছ, তো তাই এটা শেষ করে নিচ্ছিলাম। তো তারপরে দেখো, রুটি দিয়ে মাছের ঝোল দিয়ে আমার কিন্তু মানে দুধের থেকে তরকারি দিয়ে রুটিটা বেশি ভালো লাগে খেতে, কিন্তু তরকারি না থাকলে আর কি করব, শর্টকাট যেটা দিয়ে সুবিধা সেটা দিয়েই খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের খাওয়া মানে রান্নার জোগাড়ে লেগে গেছিলাম। এনেছিল কাতলা মাছ। তো সেদিন আমার শ্বশুর শাশুড়ি মা কীর্তনে গেছিলো, তো ওনারা ছিল না, আমরা 3জনই খাবো, রান্না করব। তার জন্য এই যে কাতলা মাছ এনে দিয়েছিল, ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, মাছটা ধুয়ে রেখেছি। কি বলবো, গুড মর্নিং তো আগে একবার বলেই দিয়েছি, এখন আফটারনুন হয়নি, 11:47 বাজে, আর আমি এখন রান্না করছি। তো রান্নার কিছুটা হয়েছে, ধরো 40% হয়েছে, আর 60% বাকি আছে। তো দেখো কি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি, আর আজকে রান্নার মেনু কি আছে সেটাও শেয়ার করি। এত মশা না, মশার ধূপ জ্বালাতে হবে, মানে কি আর বলবো, মশার জন্য কোনো কথাই বলা যাচ্ছে না, কথা বলার আগে হাত নাড়াতে হচ্ছে। তো চলো দেখাই কি কি আছে আজকে রান্নার মেনু, আর কতটা কি করতে পেরেছি এখনো পর্যন্ত। আছে টমেটো তেঁতুল দিয়ে টক ডাল, মানে এটা হয়ে গেছে। আর আমি নিজের জন্য একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ রেখেছি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে খাবো। আর এই যে দেখো কাতলা মাছ, পাশের বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছে, একটু আওয়াজ আসতে পারে। কাতলা মাছের দই কাতলা হবে, আর আমার জন্য সিম আলু দিয়ে করব, তো সিমটা এখনও কাটিনি। আর এই যে আলু ভাজা হবে, সেদ্ধ করে নিয়ে ভাজতে বললো আমার শাশুড়ি, তাই সেদ্ধ করে নিলাম। আর ভাজাতে দেওয়ার জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, দই কাতলার জন্য জিরে বেটে রেখেছি, পেঁয়াজটা ঘষে নেব। আর কড়াই দেখো তেল গরম হয়ে গেছে, আলু ভাজা দেব, আর ভাতটা বসিয়ে দিয়েছি। তাহলে হলো না 40%। কড়াই আলুগুলো ছেড়ে দিই, ধোয়া উঠছে। এখন আমি ভিডিও এডিট করছি, আর বাইরে মেঘ গুড়গুড় করছে, আর অসম্ভব রকমের ঘরের মধ্যে গুমোট গরম, মনে হচ্ছে একটু জোর ঝমঝম করে বৃষ্টি হয়ে গেলে হয়তো একটু ঠান্ডা হতো ওয়েদারটা। তো যাই হোক, বাইরেও কোনো হাওয়া টাওয়া নেই, এখন একটুখানি বেরিয়েছিলাম আমি, তো সেটাতে তখন দেখতে পেলাম যে কোনো হাওয়া বাতাসের কিছুই নেই। আর দেখো, আলুটা সেদ্ধ করা ছিল, যার কারণে প্রচুর গরম ছিল, একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এরকমভাবে বেশি তেলে আলু ছাড়তে গেলে না আমার হাতে ছিটে আসে, এই কারণে এভাবে সরে গেলাম আর কি। তো হলুদটা পরে দেবো, একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে হলুদটা মানে একবার নাড়ানোর পর দিই, কারণ হলুদটাতে হয়তো বা কিছু চালের গুঁড়ো টুড়ো বা ময়দা মেশানো আছে, দেওয়ার সাথে সাথেই কেমন লেগে আসছে, তো সেই কারণেই আর কি এই কাজ করা। তো যা বলছিলাম আর কি, গরমের জন্য চৈত্র মাসের 2 তারিখ আজকে,
এতটাই গরম পড়ে গেছে কি আর বলবো। আর আজকে হবে কি রান্নার মেনুতে বললামই তো, দই কাতলা, তার জন্য একটু পেঁয়াজ ঘষে নিচ্ছিলাম। আর জিরে তো বেটেই নিয়েছি, পেঁয়াজ আবার কুচাবো, আবার শিলে বাটবো, তার থেকে ঘষে নিলে সুবিধা। তো সময়ও কম লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, আবার এটা নাড়াও ওটা নামাও, ওইসব চিন্তা বাহানা কম। আর আমার শিলে বাটতে একটু কমই ভালো লাগে, আমার একদমই ভালো লাগে না শিলে বাটতে। তো যাই হোক, বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়তে শুরুও করেছে। জানি না কতক্ষণে একটু জোর বৃষ্টি নামবে, একটু জোর বৃষ্টি নামলে শরীরটা ভালো লাগতো। খুবই গরম লাগছে, আর ভিডিও এডিট করতে গিয়ে ফ্যানটাও অফ করে রেখেছি, যার কারণে খুবই গরম লাগছে। তো তারপরে দেখো আলুটা আমি ভেজে নিচ্ছিলাম, আর এই আলুটা দিয়ে আমি আমার তরকারি রান্না করব, সেই কারণেই আলুটা আর কি ভেজে নিচ্ছিলাম। আর দই কাতলাতে তো আর আলু দিতে হয় না, তো সেই ব্যাপারই আর কি। রান্না নিজের মতো করতে পারলে একটু সুবিধা হয়, মানে তাতে নুন ঝালটা নিজের মন মতো আমি দিতে পারি, নিজের মতো করতে। মানে কি বলো তো, একজন বলে দেবে সেরকম টাইপ করতে গেলে না, তার রান্নার মতো কিন্তু হয় না। আমি এটা ফলো করেছি, আমি যেটা আমার মতো করে আমি করি সেটা আমার কাছে আমার জন্য ঠিক লাগে, কিন্তু কারোর বলে দেওয়া সেই রান্নাটা করলে আমার ঠিক হয় না। যাই হোক, না হলে তো আর কিছু করার নেই, যে বাড়িতে থাকবো তাদের খাওয়ার রুচি অনুযায়ী তো করতে হবে, এটাই আর কি বড় ব্যাপার। তো কড়াইয়ে নাড়ানাড়ি করতেই থাকছিলাম, তারপরে এর মধ্যে দিয়ে আর কি পেঁয়াজ রসুন ঘষা হয়ে গেছে। আর দেখো আমার তরকারিটা নামিয়ে নিয়ে দই কাতলার জন্য মশলা দিয়ে দিয়েছি। পোস্ত চালমগজ আমি বেটেও নিয়েছিলাম। আর এই যে জল দেখো, মাছ বেশি লাগবে না, দুজনের জন্য 4 পিস। আর আমার তরকারি দেখো নামিয়েও নিয়েছি। ও, এটা হচ্ছে তরকারির জন্য আলু ভাজছিলাম না, এমনি আলু ভাজছিলাম, আলু ভাজা। আর ডাল তো হয়েই গেছে। এটা যখন খেতে দিচ্ছিলাম তখন ভিডিওটা করেছি, কারণ আমি ভুলে গেছিলাম সব রান্না কমপ্লিট হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করতে। বেশ অনেকটা পরিমাণেই তেল দিই, কিন্তু তরকারির উপরে তেল দেখা যায় না, কেন জানি না, তেলটা কোথায় চলে যায়। তো যাই হোক, তারপর আমি একটু আমার নিজের জন্য আলু সেদ্ধ রেখেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় কিছুই শেয়ার করিনি, একবারে রাত্রে দেখো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। যে বেরোবো সেরকম কোনো কথা ছিলও না। 10:30 পৌনে 11টার সময় আমার বর বাড়িতে এসে বললো যে চলো, মানে আমার দেওর আমি আর ও বেরিয়েছিলাম, দেখো 11টা বাজতে 5 মিনিট বাকি। তো তখন বেরিয়েছিলাম ধাবায় খেতে, তার কয়েকদিন আগেই মাত্র খেয়ে এসেছিলাম। তো হঠাৎ করেই ওর মনে হলো কি, সেদিন ছিল মঙ্গলবার, তো হঠাৎ করেই ওর মনে হলো ধাবায় খাবে, রান্না বাড়া সব হয়ে গেছে, আমি ভাত তরকারি গরমও করে রেখেছিলাম রাত্রে। তো যাই হোক, কি আর করা যাবে, যেমন কথা তেমন কাজ। দেখো এসে মেনু দেখছে কি খাবে না খাবে। তো কি খাওয়া দাওয়া করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি, যেহেতু রেডি সেডি হয়ে বের হলাম। প্রথমে একটা তান্দুরি অর্ডার করা হয়েছিল, হাফের 2 পিসের, বেশ বড় বড়ই ছিল, জানি না ফোনের মধ্যে কেমন লাগছে না লাগছে, কিন্তু বেশ বড়ই ছিল সাইজে। স্যালাড দিয়ে দিয়েছিল সাথেই, খেতেও টেস্ট খারাপ ছিল না। তো এটা খাওয়া দাওয়ার পরে আমি নিয়েছিলাম রুমালি রুটি, আর ওরা তান্দুরি রুটি নিয়েছিল, আর সাথে এগ চানা। ধাবার খাবারগুলো না সত্যিই টেস্টি হয়, মানে সস্তায় পুষ্টিকর যাকে বলা হয়। তো আমার দেওর ওই যে বসেছে, আর আমি আর আমার বর এই পাশে বসেছিলাম। তো দেখতে যেমন মানে খেতেও তেমনই টেস্টি ছিল। এই যে দেখো আমার রুমালি রুটি। তো খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে এসেছিলাম, আর কিছুই শেয়ার করা হয়নি। টাটা সবাইকে, গুড নাইট।